Hello, welcome my channel. I'm Blight Brishti. It is my first video. Actually, I will try to provide information through my video যেখানেই আমি যাই। আমি উইন্টার লাভার্স, তোমরা কারা উইন্টার লাভার্স আছো কমেন্টে বলো। উইন্টার পড়তেই আমরা একটু ইকো পার্কে চলে গেছিলাম, আর এই শীতের মরশুমে আমরা কিন্তু সবাই ঘুরতে যেতে ভালোবাসি এবং আমাদের সাথে সিনিয়র সিটিজেন থাকার জন্য আমরা কিন্তু পুরোটাই গাড়ি করে কভার করেছিলাম। পুরোটা বললে ভুল হবে, কিছুটা। তোমাদের একটু লোকেশনটা শেয়ার করে দিই। যারা বাই ট্রেনে আসবেন তারা কিন্তু শিয়ালদা থেকে মেট্রো স্টেশন মানে মেট্রো ধরে ডাইরেক্ট সেক্টর 5 মেট্রো স্টেশনে চলে আসবেন এবং ওখান থেকে কিছুটা হেঁটে 4 রাস্তার মোড় থেকে ইকো পার্কের বাস পেয়ে যাবেন। আর যে সব থেকে ইজিয়েস্ট রুট হলো বাই বাস। এখানে প্রচুর অ্যাক্টিভিটি করার আছে, সাইকেলিং, বোটিং, এছাড়াও আছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন, যেটা নন এসি 150 আর এসি হচ্ছে 250, সেখানেও চড়তে পারবে। এই বড় এরিয়ায় মিনি জাপান কোন গেটের কাছে হবে সেটা জানালে অবশ্যই জানিও, আমার কখনো যাওয়া হয়নি। আর এত সুন্দর মনোরম পরিবেশে বন্ধুদের সাথে পিকনিক আড্ডাও কিন্তু মন্দ হয় না, আসতেই পারো। সামার সিজনের জন্য কিন্তু বেস্ট এই জায়গাটা। এখানে ওয়াটারের জায়গাও আছে, একটা ঝর্ণাও আছে, তোমরা চলো দেখতেই পাবে। আর এখানে এত বাচ্চারা সব র্যাকেট ব্যাডমিন্টন খেলছে, দেখতে দেখতে আমরাও 7 ওয়ান্ডার্সের এখানে চলে আসলাম। চলো, প্রথমেই আমরা এখানে মিশরের পিরামিডের এখানে চলে এসেছি। মিশরের পিরামিডগুলো খুব সুন্দর করেছে, ঢুকতেই একটা আলাদা রকম ফিল হবে। তারপর আমি চলে গিয়েছিলাম দিল্লি তাজমহল দেখতে। তো দূর থেকে কিন্তু তাজমহলটা দেখতে খুবই সুন্দর লাগছে। তাজমহলের সামনে গিয়ে আমরা দেখছি সবাই ওখানে ছবি তুলছে, মানে এত ভিড় করে রয়েছে। আর তাজমহল দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, তাই আর বেশি আমরা দেখতে পারিনি, কারণ চীনের প্রাচীরটা তো একদমই দেখতে পারিনি, পুরোটাই অন্ধকার ছিল। সেখান থেকে আমরা বিশাল কলোজিয়াম দেখতে চলে গিয়েছিলাম, যেখানে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ আয়োজন করা হতো, ইতিহাসে পড়েছি। তো সেই কলোজিয়াম দেখতে গিয়েছিলাম, খুবই সুন্দর করেছে। এটা দেখে অনেকটাই রিয়েলের মতো লেগেছে, মানে মনে হয়েছে যে এটা পুরো ডিটো করার চেষ্টা করেছে, যেরকম ছবিতে দেখেছি। রোমে তো এখনও যাইনি, জানি না ইন ফিউচার যাবো কিনা। যাই হোক, সেটা দেখলাম। তারপর আমরা চলে গেছিলাম যোরহাট পেট্রা শহরে। এই দেখো, আমাকে একটু দেখে নাও, আমাকে কেমন লাগছে জানি না। যাই হোক, এই যোরহাটের পেট্রা শহরটা খুবই সুন্দর ছিল, ভেতরে সবই প্রাচীন যুগের মতনই সব স্ট্রাকচার ছিল। আর এখান থেকে একটা ঝর্ণা ছিল, যেটা অনেক ঘুরে ঘুরে যেতে হয়, আমরা তাও ওখানে ঘুরে ঘুরে গেছি। তো অনেক বাচ্চারাও এখানে খেলা করছে, আমরা অনেক ছবি তোলার চেষ্টা করেছিলাম এই ঝর্ণার জায়গায়, একদমই ছবি তুলতে পারিনি। দূর থেকে ম্যান্ডেলার প্রোগ্রাম দেখতে দেখতে একটা চিকেন পাফ, চিকেন স্যান্ডউইচ, একটা ফিশ চপ নিয়েছিলাম। চিকেন পাফটা ভালো খেতে, স্যান্ডউইচটা একদম বেকার ছিল। অন্ধকারে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এইটুকুই ছিল আজকের স্টোরি। তারপর আমরা 1 কাপ চায়ে বাড়ি।